আমি আবার আপনাকে আরও একটা কথা বলি, আমরা আমাদের যে ভুল হয় না তা না, আমাদের যে এটা ভুল হয় তা আপনারা ধরায় দেন। আমরা যদি এখানে চুরি ধরামি কোনো কিছু করি, আমরা বলে দেন যে স্যার আপনি এখানে এই জিনিসটা খারাপ করছেন, আপনি পয়সা মারতেছেন, আমরা বলে দেন মোটামুটি। বাট এটা এখনও পুরাপুরি সন্তোষজনক নয়। এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করতেছি, হয়তো সন্তোষজনক হওয়ার পরে এক সময় ভালো হবে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময় ভালো ছিল এটা হয়তো আপনারা হয়তো বলতে পারবেন যে কোন সময় খুবই ভালো ছিল, বাট এটা নিয়ে আপনারা সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, বাট কোন সময় ভালো ছিল ওইটাও আপনারা বলেন না। এবার যে পূজার সময় এত ভালোভাবে একটা পূজা হয়ে গেল, এটাও কিন্তু আপনারা একটু কম বলছেন। আমরা যতটা এক্সপেক্ট করছি অতটা কিন্তু বলা হয় নাই, কিন্তু আরও একটু বেশি বলা দরকার ছিল আপনাদের তরফ থেকে। তা আমার আর কোনো কিছু বলার নাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আর আমি সরি যে আপনাকে অনেকক্ষণ বসায় রাখছে, যেহেতু আমরা প্লেনে আসতেও দেরি হয়েছে, আর প্লাস আমরা তো শুরু করছি মিটিং, যেহেতু মিটিং শেষ না করে তো আমি আপনাদের সাথে কথা বললে যে আপনারা জানবেন কি বলছি এটা তো আমি বলতে পারবো না। এখানে একটা মত বিনিময় সভা ছিল, এখানে আমি বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত ছিল, তাদের যে কি সমস্যা ওইগুলি নিয়ে আলোচনা হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস অন্যান্য জিনিস কিভাবে আরও উন্নতি করা যায় এটা ব্যাপারে আলাপ করা হয়েছে। এবং এই ব্যাপারে আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাবো। আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক কিছু করা অনেক সময় সম্ভব হয় না। আমি বারবার বলি এই কথাটা, আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে। আরে এই পুলিশের মনোবল যে হারাইছে, এই মনোবল তো আস্তে আস্তে কি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে না, নাকি একটা বলেন আগের থেকে একটু ভালো হয়েছে কি না বলেন? হ্যাঁ, আমি হলো এখন হলো এইটা গ্রাফটা যদি উপর দিকে যায় ভালো, বাট গ্রাফটা যদি থেমে যায় বা নিচের দিকে নামে ওইটা হলো খারাপ। তখন তো গ্রাফটা তো আস্তে আস্তে উপর দিকে উঠছে। এখন ধরেন মনোবল, যেমন ধরুন আমরা অনেক সময় কোনো একটা আত্মীয় স্বজন সময় হারাই, সেই সময় আমার কিন্তু যে মনোবল ওইটাকে আমার 2 দিনই চেঞ্জ হয় না, একটু সময় লাগে। এক সময় আস্তে করে ওইটা কিন্তু আমরা ভুলে যাই। তো এই জন্য তো আপনি একটু সময় দিতে হবে। যদি আপনারা সময় না দেন, আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে একের আমি বলবো হয়ে যা হইব, এটা জাদুর মতো তো না। আমি চাইলাম একের টাকা কত চলে আসবে না, তো আমাদের তো সময় দিতে হবে। আমাদের যারা আছে এখানে সবাই তো সময় দিতে হবে। এইটা আমি বারবার বলছি, যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে অনেক ক্রিমিনাল, তাদের আইনের আওতায় আনা হবে। যাদের পাওয়া যাচ্ছে দেখেন না, মাঝে মাঝে ধরা হচ্ছে, যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে। এখন এবার যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো। এই জন্য আপনাকে তো অনুসন্ধানী সাংবাদিকতা আছে, আপনারা করে দেন। আমি আবার আপনাকে আরও একটা কথা বলি, আমাদের যে ভুল হয় না তা না, আমাদের যে এটা ভুল হয় তা আপনারা ধরায় দেন। আমরা যদি এখানে চুরি ধরামি কোনো কিছু করি, আমরা বলে দেন যে স্যার আপনি এখানে এই জিনিসটা খারাপ করছেন, আপনি পয়সা মারতেছেন, আমরা বলে দেন। যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন, আমি তো বলছি আপনারা ফ্রি বলে দেন, আমরা রেকটিফাই করবো। কিন্তু আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, যেটা ঘটে নাই ওটা বলবেন। এইতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দেখেন যে পার্শ্ববর্তী দেশ, আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটাকে কাউন্টার করেন। সিরিজ অফ ঘটনা হয়েছে, বাট আপনি কম্পারেটিভলি যদি আগের থেকে দেখেন এটার থেকে অনেক কম হয়েছে।